দারুণ হয়েছে। দারুণ হয়েছে। আমাকে একটা তুমি লাইক করতে দাও প্লিজ। কি করে আমি তো মিশিয়ে বন্ধ না হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা মা মেয়ে দুজনে মিলে পিৎজা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1 চা চামচ চিনি, স্বাদ মতো লবণ এবং 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এখানে নিয়েছি গরম পানি, কুসুম গরম পানি, এবং নিয়ে নিয়েছি তেল এবং নিয়ে নিয়েছি ইস্ট। তো চলুন দেখে নেওয়া যাক আমরা কিভাবে দুজনে মিলে পিৎজা তৈরি করি। পিৎজা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি 1 কাপ। যে ময়দাটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপরে দিয়ে দিলাম আমি গুঁড়া দুধ। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এরপরে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ। এরপরে দিয়ে দিলাম আমি 1 চা চামচ চিনি। এরপরে দিয়ে দিলাম ইস্ট। ইস্ট দেব 1 চা চামচ। তুমি পারবে না মা, তুমি বসো এখানে, আমি দিয়ে দিচ্ছি। ওকে, তুমি তেল দিতে পারবে না, তুমি শুধু দেখো, দেখে দেখে শিখো কিভাবে মা বানায়। 1 চা চামচ ইস্ট দিয়ে দিচ্ছি। এরপরে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব, হ্যালো বন্ধুরা, আমি দেখো আমি কি করি। 1 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তেল দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে সমস্ত উপকরণের সাথে মেখে নিলাম। এখানে কুসুম গরম পানি নিয়েছি, পানি দিয়ে দেবো। অল্প অল্প করে পানি দিয়ে দিতে হবে, বেশি দেওয়া যাবে না, একবারে অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেবো নরম। এই ডোটা আছে, এটা কিন্তু হাতে অনেক লেগে আছে, এটা ছাড়ানোর জন্য আমি হাতে আরেকটু ময়দা নিয়ে নেব। যে ময়দা দিয়ে এভাবে যদি করা হয় তাহলে কিন্তু ডোটা হাত থেকে একদম সব ছেড়ে যাবে। তো আমি এভাবে করে ময়দাটা ছাড়িয়ে নিচ্ছি। পিৎজার ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে, একদম নরম, অনেক সফট হয়েছে। এখন এই ডোটার উপরে আমি একটু তেল মেখে নেব। আমি হাতে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা আমি দিয়ে ডোটার উপরে একটু লাগিয়ে দেবো। আমরা মা মেয়ে দুজনে মিলে আজকে পিৎজা বানাচ্ছি, তো আপনারা দেখতে থাকুন আমাদের পিৎজার রেসিপিটি। তো পিৎজার ডোটা কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো 1 ঘন্টার জন্য, একদম ঢাকা দিয়ে। এরপরে এভাবে একটা প্লেটের মাধ্যমে আমি একদম খুব ভালো করে ঢেকে রেখে দেবো 1 ঘন্টার জন্য। দেখুন যেভাবে ঢেকে রাখলাম। পিৎজায় যে চিকেনটা আমরা দেব সেই চিকেনটা আমি প্রথমে কুক করে নেব। এর জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো। এরপরে দিয়ে দিলাম একটু রসুন কুচি, 3-4টি রসুন একটু কুচি করে দিয়ে দিয়েছি। এখানে আমি বোনলেস মুরগির মাংস নিয়ে নিয়েছি, একদম ছোট ছোট পাতলা পাতলা করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সামান্য, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ঝাল খেতে পারেন। দিয়ে দিলাম জিরা গুঁড়ো, দিয়ে দিলাম আদা এবং রসুনের পেস্ট 1/2 চা চামচ করে। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে, এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো কিছুক্ষণ নেড়েচেড়ে একটু কষিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সামান্য একটু লেবুর রস, এতে কিন্তু মাংস থেকে একটা যে গন্ধ আসে গন্ধটা চলে যাবে এবং মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি,
সবশেষে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। টমেটো সস দিয়ে মাংসের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কুক করে নেব আরও 2 মিনিটের মতো। দীর্ঘক্ষণ কিন্তু এই মাংসটা রান্না করা যাবে না, এতে কিন্তু মাংসটা ড্রাই হয়ে যাবে, এতে পিৎজাটা খেতে ভালো লাগবে না। মাংসটা যদি একটু জুসি থাকে তাহলে কিন্তু পিৎজাটা খেতে খুব ভালো লাগবে। তো এ পর্যায়ে আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তো পিৎজা তৈরি করার জন্য এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। এই যে মাংস এখানে নিয়ে নিয়েছি, সামান্য একটু চিনি, এখানে পেঁয়াজ নিয়েছি এভাবে কালি করে বড় বড় করে, চিকেন নিয়েছি, তারপরে এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, যে ক্যাপসিকামগুলো এরকম লম্বা লম্বা করে কাটা। পরে পিৎজা ডোটা আমি এখন পিৎজার ডোটা আপনাদের কেমন হয়েছে দেখুন। পিৎজার ডোটা কত সুন্দর ফুলে উঠেছে দেখুন। ও নেমে যাচ্ছে। এখন আমি পিৎজা ডোটাকে রেখে নেব। আবারও কিছু সময় পিৎজা ডোটাকে মুখে নিতে হবে। খুব ভালোভাবে মুখে নিতে হবে। ডোটাকে আমি এভাবে করে নিয়েছি। এরপরে একটু ময়দা ছিটিয়ে নেব, উপর থেকে একটু ময়দা দিয়ে দেবো। ময়দা দিয়ে এভাবে ডোটাকে বেড়ে নিতে হবে। পিৎজাটা রুটিটা কিন্তু এভাবে পাতলা করে আমি বেড়ে নিয়েছি। হ্যাঁ, একদম তুলতুলা। পিৎজা তৈরি করার জন্য এরকম একটা ট্রে নিয়ে নিয়েছি। এরপরে এই ট্রের উপরে একটু তেল দিয়ে দেবো, খুবই অল্প একটু তেল দিয়ে দিতে হবে। এরপরে ব্রাশ দিয়ে একটু তেলটা খুব ভালোভাবে লাগিয়ে দিব। দেখুন আমার ছোট্ট সোনা কত সুন্দর তেলটা ব্রাশ করে দিচ্ছে, তাই না? খুব সুন্দর হয়েছে। দাও আমার গুড, আমার গুড গার্ল। এই যে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে দিলাম। এরপর এর উপরে সামান্য একটু ময়দা ছিটিয়ে দেবো। আমি একটু ময়দা ছিটিয়ে এভাবে ঝাঁকিয়ে চারপাশে লাগিয়ে দিলাম। এরপরে কি করবো, এরপরে পিৎজা ট্রের উপরে এভাবে রুটিটা আমরা দিয়ে দিলাম। গুড। এরপরে চারপাশ থেকে এভাবে রুটিটা টেনে টেনে সাইজ মতো করে দিতে হবে ট্রের। তুমি টেনো না, তুমি টেনো না, পাচ্ছি। এরপরে হাত দিয়ে এইভাবে চেপে চেপে সাইডটাকে একটু বর্ডারের মতো করে দেবো। পিৎজার যেভাবে সাইডে একটা বর্ডারের মতো থাকে সেমভাবে এটা আমি করে দিচ্ছি। দেখুন সাইডটা এভাবে আমরা বর্ডারের মতো দিয়ে দিয়েছি। এরপরে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে একটু ছিদ্র ছিদ্র করে নেব, যাতে ভিতরের বাবলসটা যখন ফুলবে পিৎজাটা তখন যেন একদম উপর থেকে উপরের দিকে ফুলে না ওঠে, জন্য এভাবে ছিদ্র ছিদ্র করে নিতে হবে। দেখুন এভাবে আমরা ছিদ্র ছিদ্র করে নিয়েছি। পিৎজা সসের পরিবর্তে আপনারা এই টমেটো সসটাও দিয়ে দিতে পারেন। তো আমি আজকে এই টমেটো সসটা দিয়ে তৈরি করব। এরপরে একটা চামচের সাহায্যে এভাবে লাগিয়ে দিতে হবে। এর আগে আমি কয়েকবার পিৎজা সস দিয়ে বানিয়েছি, টমেটো সস দিয়ে আমি কখনো বানাইনি। তো অনেকেই দেখলাম যে টমেটো সস দিয়েও তৈরি করে থাকে, তো আমি ভাবলাম আমি ওইটা তৈরি করে দেখি এটা আসলে কেমন লাগে। তো আজকে আমি এই জন্য টমেটো সসটা ইউজ করছি। টমেটো সস দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে আমরা দিয়ে দেবো চিকেন।
চিকেনটা আমরা উপর থেকে দিয়ে দেবো। তুমি দেখো বসে বসে দিতে পারবা না। চিকেনগুলো দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এরপরে এখানে আমরা দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো এরকম সাজিয়ে দিতে হবে। এই ক্যাপসিকামটা আমি ফ্রিজে সংরক্ষণ করেছিলাম, ওখান থেকে আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, মাশরুমটাও দিয়ে দিচ্ছে পেঁয়াজ, তাই না? পেঁয়াজগুলো এইভাবে সাজিয়ে দিচ্ছি। আদা করে দিতে হবে না। ওকে, পেঁয়াজ দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এই দেখুন, এই যে মোজারেলা চিজটা, এটা আমরা এখন গ্রেট করে দিয়ে দেবো। তুমি পারবে না, পারবে না। এটা একটা গ্রেটারের মাধ্যমে এই যে মোটা পাশ, এ পাশ থেকে আমরা গ্রেট করে এটার উপরে দিয়ে দেবো। দেখুন চিজ দেওয়া কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে এই যে সাইডের যে বর্ডারটা, এই বর্ডারটা আমি একটু সস দিয়ে একটু কালার করে নেবো, তাহলে কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। তো সামান্য একটু সস আমি দিয়ে দেবো। তো একটা পাত্রে একটু সস ঢেলে নিচ্ছি। তো এই সস থেকে আমি একটু ব্রাশের সাহায্যে আমি এই সসটা এই পাশ থেকে একটু লাগিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু পিৎজার যে সাইডের একটা কালার আছে, কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়। তোমার কাছে কার রান্না ভালো লাগে? বাবার রান্না? আমার রান্না? বাবার রান্না পচা? কেন বাবার রান্না ভালো না? আমার রান্নাও ভালো। এই যে লাগিয়ে দিয়েছি, দেখুন চারপাশ থেকে। এটা কিন্তু কালারটা যখন পিৎজাটা বেকিং হবে, কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। তো এরপরে আমি যে চিনি নিয়েছিলাম, এখন আমি একটু উপর থেকে একটু চিনি ছিটিয়ে দিচ্ছি। এতে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হবে। আমি তোমাকে দিচ্ছি, হাতে নাও, এই তুমি একটু ছিটিয়ে দাও। আমিও উপর থেকে এভাবে একটু ছিটিয়ে দিলাম। এতে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তো সবটুকু দিলাম না, এক চামচের একটু হাফ চামচ দিয়ে দিলাম, হাফ চামচ। এরপরে অরিগানো দিয়ে দেবো। মানে পিৎজার স্বাদ যদি পেতে চান তাহলে কিন্তু এই অরিগানোটা অবশ্যই দিবেন। তো আমি এখন অরিগানোটা দিয়ে দেবো। আচ্ছা, খুব সুন্দর হয়েছে। গুড গার্ল। আমি একটু দিয়ে দিই, হালকা একটু। তো অরিগানোটা দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন পিৎজাটা আমি ওভেনে বেক করবো, এই জন্য ওভেনটা আমি আগে থেকে একটু গরম করে নিয়েছি। তো চলুন দেখি কি অবস্থা, ওভেনে দিতে যাই। তো ওভেনটা আমি প্রিহিট করে নিয়েছি। এ পর্যায়ে আমি পিৎজাটা ওভেনে দিয়ে দেবো। দিয়ে দিয়েছি পিৎজাটা। কি মা? পিৎজা ওই যে হচ্ছে, হয়ে গেছে বেড়ায়। তুমি খাবা? তোমার অনেক খেতে ইচ্ছা করে এখনই? আচ্ছা, আমি একটু পরে বের করে নিচ্ছি, তারপরে খাবে। ওকে। কোথায় যাবা তুমি? বিদেশে? কেন? পিৎজা দেয় না এজন্য? এই তো পিৎজা হয়ে গেছে, এক্ষুনি আমি তোমাকে দেবো। পর্যায়ে আমাদের পিৎজাটা হয়ে গেছে। আমি এখন পিৎজাটা নামিয়ে নিচ্ছি। দেখুন পিৎজাটার কালারটা কত সুন্দর এসেছে এবং কতটা ফুলে উঠেছে। ক্লিপ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পিৎজাটা আমি একদম নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে। আমরা এখন পিৎজাটা মোল্ড আউট করে নেব। এই যে আমি কেটে দিচ্ছি। এখানে বসে, এখানে। এই যে আমরা এখন পিৎজা কাটছি। ইয়ে
পিৎজা খাবে কে? আমি খাবো, আমি খাবো, আমি খাবো পিৎজা, আমি খাবো পিৎজা, আমি খাবো পিৎজা, আমি খাবো পিৎজা। আমি পিৎজা খাবো, আমি পিৎজা খাবো। তো আমাদের এই পিৎজার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সবাইকে। বাই বাই। আমি খাইয়ে দিচ্ছি, নাও। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমি আমাকে খাই দিই। আমি একটা খাই। তুমি দেখো, দেখো, দেখো।